আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যে এখানের কাবাব প্রথম ট্রাই করবো আর কি, বাংলাদেশি শর্মার মতো। আমার শর্মা অনেক পছন্দ, তাই আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো আমাদের শহরের কাছে একটা শর্মা পাওয়া যায়, তোমাকে খাইয়ে নিয়ে আসি। মানে এখানে এখানে নাকি কাবাব বলে, আমরা তো বাংলাদেশে শর্মা বলি। আমার কাছে শর্মা খুবই ভালো লাগে, তাই বিকেলে বের হয়েছি। বিকেল বলতে সন্ধ্যা 7টার দিকে। দেখেন সূর্য এখনো ডুবে নাই, 7টা বাজে। এই তো তারা বাপ মেয়ে আগে হাঁটতেছে আর আমি পিছন পিছন হাঁটতেছি আর কিছু ভিডিও ক্লিপ নিতেছি। মাত্র বাসা থেকে বের হলাম। এই বিকালবেলা একটু হাঁটতে বের হলে মনটাও খুব ফ্রেশ লাগে, ভালো লাগে। আর এখানকার যে ইতালিয়ানদের বাড়ি, এই বাড়িগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়। কত সুন্দর পরিবেশ, কত পরিষ্কার। দেখেন এইদিকে একটা বাড়ি, কত সুন্দর ফুল লাগিয়ে রাখছে, মানে অনেক সুন্দর। এত পরিষ্কার আর এত মনোরম পরিবেশ দেখলে কার না ভালো লাগবে বলেন। দেখেন বাড়িটার পরিবেশটা, চতুর্দিক দিয়ে কি সুন্দর ফুল গাছ, পরিষ্কার। তারপর মাঝখানে এই যে বাড়িটা, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে তাদের এই বাড়িগুলি। এই যে আমি তো ভিডিও করছিলাম, খুব সুন্দর লাগে এই বাড়িগুলা দেখতে। এই যে দরজার সামনে কি সুন্দর ফুলের টব রাখা আছে। এগুলা দেখতে দেখতে আমরা কথা বলতে বলতে হাঁটতেছিলাম। বিকালবেলা খুব ভালো লাগতেছিল। আর আমার মেয়েটা শুধু ওইটা না এইটা, তার কাজই এরকম। সে হাঁটবে না, ক্লান্তি লাগে, এই লাগে সেই লাগে, সে সাইকেল নিয়ে বের হবে, একা একা হাঁটবে না। দেখেন রাস্তার মাঝে কি করতেছে এগুলা। আমরা হাসাহাসি করতে করতে বেরিয়েছি। দিক দিয়ে দেখা যাচ্ছে কিছু গোলাপের গাছ। আমি একটু ঢং করছিলাম হাতে নিয়ে। এই যে আমার কাছে এই ফুলগুলা খুবই ভালো লাগে। গন্ধ শুনছিলাম, গন্ধটা এত সুন্দর। এই বাড়িটাও দেখেন খুব সুন্দর। এখানে অলিভ গাছ লাগানো আছে রাস্তার পাশ দিয়ে, যে গেটের সাথে খুব সুন্দর ফুল গাছে, মানে অনেক সুন্দর। বাড়িগুলো অনেক সুন্দর দেখতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদেরকে পাশে চাই। অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন, একটা লাইক কমেন্ট করে যাবেন। এখন আমরা মেন রাস্তায়, মানে মেন রাস্তার দিকে এসেছি। মানে রাস্তা ইতালিতে আসার পরে আমার কাছে তো রাস্তা পুরো বেস্ট লাগতো। এইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা। এখন একটু বের হতে হতে এত একটা লাগে না, এখন সব ঠিক হয়ে গেছে। এদিক দিয়ে আমার হাজব্যান্ড একটা বাসা দেখাতেছিল, বলতেছিল দেখো রংটা, এটা আমাদের বাংলাদেশি রুমের রং। বলতেছিল তোমার রুমের কালার। এই তো হাঁটতেছি, গল্প করতেছি আমরা। আলহামদুলিল্লাহ খুব ভালো সময় পার করতেছি আল্লাহর রহমতে। আপনারাও আমাদের ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে তো রিক্সা নেই। চাইলেই হুটকে রিক্সা, বাস কোনো কিছু পাওয়া যায় না। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। 15 মিনিটের জায়গায় আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তাই আমরা 15 মিনিটের পথ হেঁটেই যাচ্ছি। এমনি তো বিকালবেলা হাঁটলে খুব ভালো লাগে। আর এই যে রাস্তার পাশে খুব সুন্দর ফুল, অনেক সুন্দর লাগতেছিল ফুলগুলা। নিজে নিজে হই ফুলগুলা নাকি, দেখতে খুবই সুন্দর, ভালো লাগছিল। তারপর এই তো এদিক দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। ওইদিকে দেখা যাচ্ছে এটা হসপিটাল। আমার হাজবেন্ড দেখেছিল যে ওইটা হসপিটাল। হসপিটালের এই দিক দিয়ে এখন রাস্তা পার হয়ে তারপর ওই রাস্তার দিকে যাব আমরা। সাইফার বাবা বলতেছিল কিভাবে রাস্তা পার হতে হবে। আচ্ছা না, আর কোনো কখনো দৌড় দিব না রাস্তায়, ঠিক আছে? এদিক দিয়ে দেখেন আরেকটা বাড়ি, মানে এত সুন্দর গাছ লাগানো সাইড দিয়ে, গাছের পরিবেশ। তারপরে এত সুন্দর সুন্দর ফুল, মানে শুরুতে গাছ আর ফুল, এই ভিতরে বাসা। এদিক দিয়ে অনেক নিরিবিলি পরিবেশ। বিকালবেলা হাঁটতেছি, মনটা জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে যদি আমি একটা বাড়ি কিনে ফেলি খুবই ভালো লাগবে, আবার বলতেছি বইও লাগবে। মানে এত নিরিবিলি পরিবেশ। আমার হাজব্যান্ড চাইছিল এই দিক দিয়ে বাসা কিনতে, কিন্তু পাইনি, ওই দিকে রাখছে। আমরা এখন যেদিকে আছি এদিকে মানুষ আছে এই দিক দিয়ে। আর এখন যেদিক দিয়ে হাঁটতে পেরেছি এদিক দিয়ে মানুষ নেই, খুবই নিরিবিলি, দেখতেই পাচ্ছেন।
এই তো কথা বলতে বলতে সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে, ফুল দেখতে দেখতে, গাছ দেখতে দেখতে আমরা এই তো রেস্টুরেন্টের কাছেই চলে আসলাম। রেস্টুরেন্ট বলতে এটা একটা কাবাবের পাকিস্তানি দোকান আর কি। এই ছোটোর মাঝে এখানে এই যে কাবাব, পিৎজা কাবাব, এখানে ফাস্টফুড আইটেম পাওয়া যায়। এই তো সাইফার বাবা গেছে অর্ডার দিতে শর্মা মানে কাবাব, আর সাইফার জন্য কিছু কাবাবের এই যে ভিতরের পুরটা কাবাবের এটা আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো অর্ডার দিবে। দেখি কেমন লাগে, আপনাদের সাথে শেয়ার করব খেয়ে। এই তো আমরা বসে আছি, আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম বসে বসে। এখানে সবাই পাকিস্তানি। যে মুখে দিলাম মুখটা এত এত বিশ্রী হয়ে গেল খেয়ে, মানে খাবার এরকম বলা ঠিক নাই, রিজিক যা আছে তাই, কিন্তু খাবারটা একটু মজা ছিল না, একটু মজা ছিল না। তারা বাপ মেয়ে খাইতেছে। এই তো শর্মা, এটা নাকি এখানে কাবাব শর্মা, একটু জাল ছিল না। মানে একটু খেয়ে আমার খুবই খারাপ লাগছে, খাইনি আমি, খেতে পারিনি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাইছে। এই তো এখন খাওয়া দাওয়া শেষ, যতটুকু খাইছি খাওয়া শেষ, এখন বাসায় ফিরে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের শর্মার মতো লাগেনি, শর্মাটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।